हाँ, काउंसिलर को भी बोला था ये वाला ठीक करने के लिए, लेकिन कोई इसमें ध्यान नहीं देता। কিন্তু টপ টু মেয়র থেকে কোনো কাজ হয়নি এখন অবধি। তাহলে টপ টু মেয়র করার কারণটা কি? মেয়র সাহেব তো নিজের নাম কামানোর জন্য আসে। অনেকদিন থেকে আমরা এই জন্য এখানে টোটো নিয়ে আসি না। জল পাচ্ছে না মানুষ, লাইট পাচ্ছে না মানুষ, তো কি হচ্ছে? কাউন্সিলর আছে, ওনাকে ভয় পায় বলতে পারেন না। अभी तो कम है, पानी में तो और हो जाता है। काम तो होगा नहीं, काम होना चाहिए ना, रास्ता ठीक रहेगा। টকটু মেয়রে আমরা এই নিয়ে 3 বার গেছি। টকটু মেয়রে কথা হয়েছে, টকটু মেয়রে কথা হওয়ার পরে ওনারা আসছিল, এসে দেখে গেছে, কিন্তু কোনো কাজ হয়নি। सिलीगुड़ी नगर निगम के 46 नंबर वार्ड के पार्षद दिलीप बर्मन अपने ही बोर्ड के मेयर की जमकर आलोचना करते नजर आए। उन्होंने कहा कि मेयर काम के लिए नहीं बल्कि सिर्फ नाम के लिए है। बताया गया है कि 46 नंबर वार्ड के पवित्र नगरी इलाके का रास्ता लंबे समय से जर्जर पड़ा है। बारिश के मौसम में यह रास्ता नदी में तब्दील हो जाता है। इस समस्या को लेकर स्थानीय लोगों ने प्रशासन को अवगत कराने के बावजूद कोई समाधान नहीं निकला। इधर लंबे समय से जर्जर सड़क के निर्माण कार्य के लिए कोई पहल न होने के बाद पार्षद दिलीप बर्मन अपने ही बोर्ड के मेयर गौतम देव पर गुस्सा हो गए। पार्षद ने गौतम देव पर काम का नहीं बल्कि सिर्फ नाम का मेयर होने का आरोप लगाया। पार्षद ने कहा कि गौतम देव दिखाने के लिए टॉक टू मेयर कार्यक्रम चला रहे हैं। 1 वर्ष में टॉक टू मेयर कार्यक्रम में 3 बार मेयर गौतम देव को बदहाल रास्ते की शिकायत की जा चुकी है, लेकिन काम के नाम पर सिर्फ सड़क का नाप ही हो सका। आगे उन्होंने कहा कि टॉक टू मेयर में शिकायत के बाद भी काम नहीं हो रहा है, इसलिए मेयर को यह प्रोग्राम बंद कर देना चाहिए। दिलीप बर्मन ने मेयर गौतम देव पर हिटलर शाही का भी आरोप लगाया। उन्होंने कहा कि बोर्ड मीटिंग में किसी भी MMIC या पार्षद को कुछ बोलने नहीं दिया जाता है। नगर निगम में मेयर जो बोलेंगे वही होता है। पार्षद इतने में ही नहीं रुके। उन्होंने आगे कहा कि सड़क का काम करने वाली 2-3 संस्था का नगर निगम के पास करोड़ों रुपए का बकाया पड़ा हुआ है। वहीं रुपए ना मिलने के कारण ये संस्था सड़क निर्माण के लिए काम नहीं कर रही है। ये सब मेयर गौतम देव की देन है। एक तरफ मेयर के खिलाफ उनके ही बोर्ड के पार्षद द्वारा तीखी आलोचना करने के बाद राजनीतिक सरगर्मी तेज हो गई है। ব্যাপারটা দেখুন, পবিত্র নগরের লোকরা তো আর এই এলাকার বাসিন্দা, এরা আজকে 30-35 বছর ধরে এই এলাকায় বসবাস করে। তো মানুষের আশা ছিল যে আমাদের বোর্ড আসার পরে নিশ্চয়ই কাজ তাড়াতাড়ি হবে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি একজন কাউন্সিলর হওয়ার পরে আমি দেখলাম এখানে যে এই পবিত্র নগরের লোক কয়েকবার টপ টু মেয়রে ফোন করেছে, তারপরে সেখান থেকে লোক আসে মেজারমেন্ট করেন, কিন্তু মেজারমেন্ট হচ্ছে আজকে প্রায় 2 বছর হতে চলল, কিন্তু টপ টু মেয়র থেকে কোনো কাজ হয়নি এখন অবধি। তাহলে টপ টু মেয়র করার কারণটা কি? আমার মনে হয় যে মেয়র সাহেব যেটা করছেন, নিজের নাম কামানোর জন্য টপ টু মেয়র করছেন, টপ টু গেমস করছেন, তো পোস্ট করছেন, টপ টু পোস্ট, এগুলো না করে আমার মনে হয় যে সাধারণ কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া দরকার ছিল, এবং দায়িত্ব কাউন্সিলরদের সঙ্গে কথা না বলে উনি অনেক কিছুই কাজ করেন। কিন্তু আমার একটাই কথা, যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের সবশ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গা পূজা, এবং হিন্দুদের একটা বড় পূজা। এই পূজাতে কর্পোরেশন এলাকায় টুকটাক যদি কোনো ভাঙা রাস্তা টাস্তা থাকে, সেগুলো পটলসের কাজ হয়, কিন্তু এবার আমরা দেখলাম যে পটলসের কোনো কাজ নেই। গত বছরও পটলসের কাজগুলো এমন টাইমে একটা করে যে টাইমে কন্ট্রাক্টর আর করতে পারেন না, এটা একটা দিক গেল। অন্য আর একটা দিক হলো, যেটা হচ্ছে কন্ট্রাক্টররা এখনও অবধি আমার কাছে যতটুকু খবর আছে 65 কোটি টাকা পাবে, যার জন্য তারা কাজ করছেন না। মেয়র সাহেব তো খালি অর্ডার দিচ্ছেন, ওখানে যে আপনারা টেন্ডার ঝুলিয়ে দেন, টেন্ডার হোক, টেন্ডার এক একটা কাজের টেন্ডার 4-5 বার ঝুলানোর পরেও হতে চায় না। মানুষ কাজ নেবে কী করে যদি তার সংসারটা যদি না চলে? এই যে আজকে দুর্গাপূজা, এই দুর্গাপূজা উপলক্ষে তাদেরকে 5% টাকা দেওয়া যায়। 65 কোটি টাকা যারা পাবে তাদেরকে যদি 5% টাকা দেয়, তাহলে কত টাকা? 4 কোটি সামথিং এক টাকা আসে। তো সেই জায়গায় তাহলে আমাদের এলাকায় কাজ হবে কী করে, বা সারা শিলিগুড়িতে কাজ কী করে হবে?
মেয়র সাহেব তো নিজের নাম কামানোর জন্য আসে। মেয়র সাহেব যে মানে কর্পোরেশনের নাম কামাতে লাগবে, সেটা উনি কর্পোরেশনের নাম না করে মেয়র স্টাফ, মেয়র টপ টু মেয়র এসব করছেন। আর উনি খালি যা করছেন ওনার নিজের ডিসিশনে করছেন। আজকে এই এলাকার মানুষ কি পাপটা করেছে বলেন তো, যে এই এলাকার মানুষ এখনও অবধি কোনো সুবিধা পাচ্ছে না। এই রাস্তাগুলোর মধ্যে এর আগেও আমি কতগুলো ডাম্পারে করে ভাঙাড়ি অন্য জায়গা থেকে নিয়ে এসে নিজে ফেললাম। এখন এই যে দুর্গাপূজা মানুষ চলতে পারে না, মানুষ গালাগালি কাকে করছে? ভোটটা তো কাউন্সিলরকে দিচ্ছে। কাউন্সিলরকে ভোট দিচ্ছে কারণটা কেন? কাউন্সিলরের কাছে কি চাইছে? একটা রাস্তা, একটা ড্রেন, জল আর লাইট। জল পাচ্ছে না মানুষ, লাইট পাচ্ছে না মানুষ, তো কি হচ্ছে? এইভাবে তো চলতে পারে না। লাস্টে প্রতিটা ওয়ার্ড আমি আজকে বলছি, আমাদের ওখানে যারা কাউন্সিলর আছে ওনাকে ভয় পায় বলতে পারেন না, তার জন্য উনি নিজের মতোভাবে করছেন। এমআইসি যতজন আছে কোনো এমআইসির কথা উনি শোনেন না, উনি ডিসিশন নেয় এমআইসি খালি সই করার জন্য, আর কোনো কাজ নেই এমআইসি। দীর্ঘদিন ধরে চলছে এই অবস্থা। এখানে কি হচ্ছে, বর্ষার সময় হোক বা যে কোনো গরমের সময় হোক, যে কোনো সময় হোক জল জমে। কারণ কি, ওই ড্রেনের জল পাস করার জায়গা নেই, এই রাস্তায় এসে জলগুলো জমা হচ্ছে। জমা হওয়ার কারণে সবসময় এই রাস্তাটা বেহাল অবস্থা থাকে। তো আমরা বহুতবার কাউন্সিলরকে বলছি, টপ টু মেয়রে গেছি, হ্যাঁ, তারপরেও ওই কাজ হয়নি। এই এখন আমাদের মেয়র সাহেব কাউন্সিলর আমাদের পাড়ার সহযোগিতা নিয়ে এই কাজটা করছে। কাজটা হচ্ছে যে মোটামুটি মিশালি দিয়ে চলাচলের ব্যবস্থা করব। এখন সেটা দেখা যাক কতদিন থাকে। হ্যাঁ, এখন তো এটা তো এইভাবে বলতে পারছি না কতদিন থাকবে। কিন্তু টপ টু মেয়রে আমরা এই নিয়ে 3 বার গেছি। টপ টু মেয়রে কথা হয়েছে। টপ টু মেয়রে কথা হওয়ার পরে ওনারা আসছিল, এসে দেখে গেছে, কিন্তু কোনো কাজ হয়নি। না, আমরা আর এরপরে যাইনি। তো ভাবছি পূজার পরে যাব। এখন সবাই ব্যস্ত আছে। কাউন্সিলর তো সবসময় আমাদের সঙ্গে আছেন। কাউন্সিলর চেষ্টা করছেন করার। এই যে কাউন্সিলরকে বলতে বলতে তারপরে লাস্টে এই কাজটা হচ্ছে এখন এই মুহূর্তে। হ্যাঁ, তো পাড়ার লোক সহযোগিতা করছেন, করে কাজটা হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে ভুগছি। আমরা ড্রেনের জন্য বলছি, টপ টু মেয়র ড্রেন, রাস্তা, মানে আমাদের কিছু নেই। আমাদের পাড়াটা দেখেন না, কিচ্ছু নেই পাড়ায়। আমরা টপ টু মেয়রে 1 বছর হয়েছে। 1 বছরের মধ্যে 3 বার কাজ হয়। অনেকদিন থেকে আমরা এই জন্য এখানে টোটো নিয়ে আসি না, সবসময় হিলকা রোডেই থাকি। এই জন্য এই বটতলাতে আসি না। রাস্তা খুবই খারাপ, বটতলার দিকে তো ঢোকাই যায় না। খুবই পরিস্থিতি খারাপ। রাত্রি হলে ট্রাক চলে, প্রচুর ট্রাকে যায়, ঝামেলা চলে, পাবলিক এসে ওই হামলা করে। महीने से ऐसे ही अभी तो कोई काम नहीं हुआ। इधर रास्ता बना है, ये फिर ऐसे टूट गया। बहुत समस्या है, मतलब गाड़ी के पलटने का इसमें ज़्यादा हम लोग करता है। अभी तो नहीं हुआ है, लेकिन डर रहता है इसमें कि डोलता है। अभी देख रहे हैं कैसे डोल रहा है गाड़ी, ऐसे ऐसे। अभी तो कम है, पानी में तो और हो जाता है। अब देखिए क्या हो रहा है, कितना दिन रहेगा। अभी तो क्या कर रहे हैं, ये तो 6 महीने से ऐसे ही पड़ा है, कोई तो काम कहीं करता ही नहीं है। ये जो हो रहा है ये तो टिकेगा नहीं। ये तो आपको पब्लिक को बुझाएगा, काम तो होगा नहीं। काम होना चाहिए ना, रास्ता ठीक रहेगा। अभी क्या करेंगे बोलिए, पैसा इधर उधर चला जाता है सरकार का, तो रास्ता कैसे बनाएगा? ये रास्ता बहुत दिनों से खराब है, मोटामोटी 6 महीने हो गया। अच्छा, हाँ, काउंसिलर को भी बोला था ये वाला ठीक करने के लिए, लेकिन कोई इसमें ध्यान नहीं देते हैं। ये ज़्यादा दिन लास्टिंग नहीं करेगा। तो ये बारिश के टाइम में जो है ना, बारिश का टाइम में ये बाली धीरे धीरे इधर से ड्रेन होके निकल जाएगा। इधर में देखिए कि पहले बाली दिया हुआ था, उधर में सारा बाली उधर में चला गया। ये पीस करने के लिए बोला था, ये पीस हुआ मोटामोटी 2 साल से ऊपर हो गया। और ये म्यूनिसिपलिटी कॉर्पोरेशन और पंचायत एरिया दोनों है ना, इसमें इसलिए कोई ध्यान नहीं दे रहा है। প্রায় 1 বছরের কাছাকাছি। এখন কি অবস্থায় আছে, এই যে বালি 3 গাড়ি ফেলছে কালকে, এখন একটু মনে হয় ভালো হবে। একটু ভালো হবে না, কিন্তু আপাতত কাজ চালানো। আসলে এখানে তো অনেক অ্যাক্সিডেন্টও হয়ে যায়, তো মানে জল টল পড়লে এই আর কি। রাস্তা তো অনেকদিন ধরে খারাপ আছে, তো এখন তো ঠিক হচ্ছে না। এখন তো হচ্ছে, দেখি কেমন হয়। এখন তো আগে তো অনেকই খারাপ ছিল, এখন তো একটু পাথর দিয়ে ভরা আছে। এখন তো দেখি কেমন হয়। वहीं दूसरी तरफ इस विषय पर मेयर गौतम देव ने कुछ भी कहने से इनकार कर दिया है।